সাল্লাম বলেছে নবী আসবে, জুলকিফল আলাইহিস সালাম বলেছে নবী আসবে, ইলিয়াস আলাইহিস সালাম বলেছে নবী আসবে, জাকারিয়া আলাইহিস সালাম বলেছে নবী আসবে, ইহইয়া আলাইহিস সালাম বলেছে নবী আসবে, লূত আলাইহিস সালাম বলেছে নবী আসবে, ইদ্রিস আলাইহিস সালাম বলেছে নবী আসবে, শীস আলাইহিস সালাম বলেছে নবী আসবে। সব নবীরা বলেছে নবী আসবে। আমরা খুশনসিব, আমরা বলি নবী এসে গেছে, আকা এসে গেছে, মাওলা এসে গেছে, মুদাসসির এসে গেছে, মুজাম্মিল এসে গেছে, তাহা ইয়াসিন এসে গেছে। আমাদের যে শাফায়াত করবে সাফায়ে মেহসার এসে গেছে, পিয়াসাকে পানি পান করাবে সাকিয়ে কাউসার এসে গেছে, আল্লাহর আযাব থেকে বাঁচাবে রাহমাতাল লিল আলামিন এসে গেছে। কথা ঠিক না ভুল বলে হুজুর? বাস কথা শেষ, নবী এসে গেছে। কথা ঠিক না ভুল বলেন? সব নবীরা বলেছে নবী আসবে, আসছে আসছে আসছে। আমরা কি বলছি? নবী এসে গেছে। এটা বলা যাবে না? হারাম, শিরক, বিদআত। কোন স্কুলে পড়েছো? কোন ও দেওবন্দ থেকে পড়ে এসছো, ফুরফুরা থেকে পড়ে এসছো, ফুরফুরা না মদিনাতুল উলুম থেকে পড়ে এসছো, না মিশর জামে আজহার থেকে পড়ে এসছো? কোন থেকে, কোথা থেকে? নবী এসে গেছে বললেই বিদআত হয়ে গেল? ও তোমার ঘরে বাচ্চা পয়দা হয়েছে, হ্যালো আব্বা ছেলে হয়েছে, মা ছেলে হয়েছে, দাদু ছেলে হয়েছে, মামি ছেলে হয়েছে, মামা ছেলে হয়েছে, চাচা ছেলে হয়েছে। শোন, তুই যেমন তোর ঘরে বাচ্চা পয়দা হলে সবাইকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ফোন করে নানা রকম ভাবে জানাস বাচ্চা হয়েছে, বাচ্চা হয়েছে, বাচ্চা হয়েছে, ধুম মাচাস। শোন, আমরা বলি এ কাফের মুনাফিক ইহুদি নাসারা, শোন, আমাদের ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে, আকা মাওলা এসে গেছে। তোমার ঘরে ছেলে যখন পয়দা হয় মিষ্টি বিলে করে করে যেমন বললে কোনো সমস্যা নেই, আমাদের হাবিবুল্লাহর কথা বিরিয়ানি খেয়ে খেয়ে বললে কোনো সমস্যা নেই। হুজুর এসে গেছে, আপনারা খুশি না বেজার? বাস কথা শেষ, হাবিবুল্লাহ এসে গেছে। আমরা সেই হাবিবুল্লাহকে কদর করব, সে হাবিবুল্লাহ সম্মান করব, সে হাবিবুল্লাহকে আমরা ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে হাবিবুল্লাহকে ভালোবাসতে গেলে আমাদের চিনতে হবে, চিনতে হবে। যদি নবী চিনতে না পারো, আমাদের মতন মানুষ বলবে। নবী যদি চিনতে না পারো, নবী মরে গেছে বলবে। নবী যদি চিনতে না মনে পারো, তাহলে বলে রাসূলুল্লাহ আলিফ বে পড়া জানে না। আর যদি নবী চেনো, তুই বলবে হ্যাঁ হ্যাঁ, আমেনার লালের মতন কোন লালই নাই। আরে হবে কি করে? আল্লাহ তো তৈরি করেন, আল্লাহ একটা তৈরি করেছে গুম্বাদে খাজিরার তলায় শুয়ে জিন্দা হাবিবুল্লাহ আরাম করছে। একবার জোরে বলে। সমস্ত উলামায়ে হযরতের ইজমা, উলামায়ে হযরতরা বসে আছেন, সমস্ত উলামায়ে হযরতের ইজমা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক, শরীর মুবারকটা মাটির যে স্থানে রাখা হয়েছে, মাটির ওই স্থানটুকু আল্লাহর আরশে আজিমের থেকেও দামি, আল্লাহর আরশে আজিমের থেকেও উত্তম, আল্লাহর আরশে আজিমের থেকেও সম্মানওয়ালা। কারণ আরশে আজিম সৃষ্টি, নবী সৃষ্টি, নবীকে আরশে আজিমকেও আমার আল্লাহ পাক সৃষ্টি করেছে। আমার আল্লাহ নবীকে আরশে আজিমের থেকেও সেরা করেছে। হুজুর জুতো খুলে আরশে আজিমে উঠতে যাচ্ছিলেন, আল্লাহ পাকের আরশে আজিম, আরশে আজিমের জুবান খুলে গেল, আমার আল্লাহ বলে দিলেন হাবিব জুতো খুলুনি। যেমন তোমার পায়ের জুতোতে মক্কা মদিনা ধন্য, আরশে আজিমও দোয়া চায়, তোমার পায়ের জুতোতে আরশে আজিমও ধন্য। হুজুরের লেগেই আরশে আজিম, আরশে আজিমের জন্য হুজুর নয়, হুজুরের জন্যই আমরা, আমাদের জন্য হুজুর নয়, হুজুরের জন্যই কুল কায়নাত, কুল কায়নাতের জন্য রাসূল নয়, হুজুরকে আল্লাহ মাকসাদে কায়নাত করে দিয়েছে। এই জলসা কেন তৈরি করেছেন আজকে? আজকে প্যান্ডেল কেন লাগানো হয়েছে? জলসার জন্য। মাইক কেন লাগানো হয়েছে? জলসার জন্য। দাওয়াত কেন দেওয়া হয়েছে? জলসার জন্য। বিরিয়ানি কেন রান্না হচ্ছে? জলসার জন্য। এত মানুষকে নিয়ে এসে বসিয়েছে কেন? জলসার জন্য। কালকে তো এত মানুষ এখানে ছিল না। তাহলে আপনাদের উদ্দেশ্য আছে না নেই? উদ্দেশ্য যখন শেষ হয়ে যাবে, মানে জলসা যখন শেষ হয়ে যাবে, আর কেউ থাকবে? প্যান্ডেল খুলে লিয়া হবে, পাহাড় এই প্যান্ডেল খুলে লিয়া হবে, এই ফুল খুলে লিয়া হবে, লাইট খুলে লিয়া হবে, মাইক খুলে লিয়া হবে, সব খুলে লিয়া হবে। আল্লাহ হাবিবুল্লাহর জন্য কুল কায়নাত তৈরি করেছেন। কুরআনে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে,
আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে মাকসাদে কায়নাত আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছে। এবার চাঁদ আর নতুন করে কিছুই হবে না, এবার চাঁদ ধ্বংস হবে, এবার পাহাড় ধ্বংস হবে, এবার সূর্য ধ্বংস হবে, এবার আসমান খুলে দেওয়া হবে, এবার আসমানের খাল খিচে দেওয়া হবে, জমিনকে ধরে উল্টে দেওয়া হবে। কারণ আর নবী আসবে না, হাবিবুল্লাহ এসে গেছে, মাকসাদ পূরণ হয়ে গেছে, আর নতুন করে কিছু হবে না। এবার যাই হবে আল্লাহ সব ধ্বংস করে কিয়ামতে দাঁড় করিয়ে দেবে। কথা ঢুকছে? হুজুর এসে গেছে, মাকসাদ পুরা হয়ে গেছে, আল্লাহ সবকিছু তৈরি করে এবার কি করে দেবে সব। কেন নবী এসে গেছে, আর নতুন করে কোনো জামানাও হবে না, আর নতুন করে কোনো উম্মত হবে না। হুজুরই শেষ নবী, হুজুরের জামানায় শেষ জামানা, এবার যা হবে ধ্বংস হবে। কারণ মাকসাদ হুজুর পাক কি বলেন না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হুজুরকে আমাদের চিনতে হবে, এই হুজুরের কদর করতে হবে। মুরব্বিদের কথা আছে, দাঁত থাকতে দাঁতের মজা না পেলে দাঁত কি হয়ে যায়, দাঁতের কদর যদি না করে কি হয়ে যায়, দাঁত নষ্ট হয়ে যায়। দাওয়াত দিয়ে খাওয়াবে, দাদুজান বলতেন ইশারা করে, দাওয়াত দিয়ে খাওয়াবে, একটা গরু ফেলে জবাই করেছো, জবাই করে দাওয়াত দিয়ে সবাইকে, জোয়ান ছেলেগুলো কর্মর কর্মর করে খেচ্ছে, ফরাক ফরাক করে শুধু বেরিয়ে যাচ্ছে। কেন? এর দাঁত নেই তো, মুরব্বি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, দাঁতের কদর করে নেই। যখন জোয়ান ছিল দাঁতে করে নারকেল ছিলতে গেছে, যখন জোয়ান ছিল দাঁতে করে টেবিল চাগিয়েছে, যখন জোয়ান ছিল দাঁতে করে একে অপরের গামছা লেগে টানাটানি করেছে। আছে না নেই? কদর করুনি, এই জন্য দাঁত চলে গেছে, অল্প বয়সে দাঁত চলে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, উদাহরণ তো মেলে না, উদাহরণ তো মেলে না। আমার আল্লাহ হাবিবুল্লাহকে আমাদের করে দিয়েছে, আকা মাওলা রাসূলুল্লাহকে আল্লাহ আমাদের করে দিয়েছে, আমাদের করে দিয়েছে। আল্লাহ পাক কুরআন শরীফে বেশিরভাগ জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে যেখানে আয়াত বর্ণনা করেছে, হাবিবের আদব শিখিয়েছে, হাবিবের তাজিম শিখিয়েছে, হাবিবের সম্মান শিখিয়েছে, হাবিবের রুতবা শিখিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ নবী উম্মত উম্মতিরা, এই রকম ভাবে আমার আল্লাহ পাক বারবার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে রাসূলুল্লাহর আদব তাজিম শিখিয়েছে। হাবিবুল্লাহকে আল্লাহ আমাদের করে দিয়েছে। মুমিন হয়ে যদি হাবিবুল্লাহর কদর না করি, আল্লাহ আমাদের করে বের করে দেবে, আল্লাহ আমাদের করে ইসলাম থেকে বের করে দেবে। যেমনটা আল্লাহ পাক রাসূলুল্লাহকে আরবের মাঝখানে দিয়েছিলেন, আরবকে দিয়েছিলেন, কুরাইশকে দিয়েছিলেন, হাশিমকে দিয়েছিলেন। ওই গোত্রের লোকেরা আবু জেহেল রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল, উতবা রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল, সাইবা রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল। আবু জেহেল, উতবা, সাইবা যখন রাসূলুল্লাহর বিরোধিতা করলো, আমার আল্লাহ কি করলেন? তাদের করে সরিয়ে দিলেন নবীর কাছ থেকে, সরিয়ে দিয়ে রোম থেকে সুয়াইবকে নিয়ে এলেন, পারস্য থেকে সালমানকে নিয়ে এলেন, হাবশি থেকে বেলালকে নিয়ে এসে ইসলামের কাজ করিয়ে নিলেন। ওই রকম তারা মুমিন হয়ে যদি নবীর গোলামি না করি, নবীর সুন্নাত অনুযায়ী না চলি, আমার আল্লাহ পাক কি করবেন? ইসলাম থেকে বের করে দেবে। হিন্দুদের মধ্যে থেকে একজনকে নিয়ে আসবে, খ্রিস্টান থেকে একজনকে নিয়ে আসবে, ইহুদি থেকে একজনকে নিয়ে আসবে, নিয়ে এসে আমার আল্লাহ হাবিবুল্লাহর গোলামি করিয়ে নেবে। বলেন মোমেন থেকে বেরোতে চান? তাহলে কদর করে রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ বের করে দেয় হিন্দুদের কাছ থেকে নিয়ে এসে তোমাকে বের করে দেবে, হিন্দুদের কাছ থেকে নিয়ে এসে কি করে দেবে? প্রতাপ চন্দ্র ছিল, নিয়ে এসে আব্দুল মোমেন করে দেবে। ওমরে ফারুক তলোয়ার নিয়ে বেরিয়েছিল, নিয়ে এসে আমার আল্লাহ ওমরে ফারুক এমন করে দিলেন যার জুবান দিয়ে আল্লাহ কথা বলতে আরম্ভ করে দিলেন। হুজুর বলেছে জুবান, ওমরের জুবান দিয়ে আল্লাহ কথা বলে। একবার জোরে বলেন। হুজুর বলেছে লা নবী আবাদি আলা খাতামুন নবীন, তবে যদি আমি নবী না হতাম, শেষ নবী যদি না হতাম, ওমরকে দেখো, ওমরকে আল্লাহ নবী করে দিত। ওমর, হুজুর বলেছে যে রাস্তাতে হেঁটে হেঁটে যায় শয়তান তার রাস্তা পাল্টে নেয়। ওমরের হাইবাত জালাল এত ছিল, জালালে মিজাজে যখন সূর্যের দিকে তাকাতো, সূর্য ভয়ে লুকিয়ে পড়তো। একবার জোরে বলেন সুবহান। বুঝতে পেরেছেন? যদি কাজ না করো, আমার আল্লাহ মতকর বিশ্বের হাফিজকে বড় করে আহমদ বিন হাম্বলকে দুজানু হয়ে বিশ্বের হাফিজ সামনে বসিয়ে দিয়েছে। একবার জোরে বলেন। বিশ্ববিখ্যাত সুদখোর হাবিব আজমিকে ধরে আল্লাহ ওলি করে দিয়েছে। তুমি কাজ যদি না করো, তোমাকে আল্লাহ বের করে দেবে। বলেন, আপনি আপনার জায়গা ছাড়তে চান? আপনারা আপনাদের জায়গা অন্য কাউকে দিতে চান? হিন্দু মুশরিক কাউকে দিতে চান না? আমরা হাবিবুল্লাহর গোলাম। আমি আমার জায়গা থেকে হাবিবুল্লাহর গোলামি করে যাব। একবার জোরে বলেন।
তাহলে হাবিবুল্লাহকে চিনার দরকার আছে না নাই? হাবিবুল্লাহকে আল্লাহ তিনার ইজ্জত তিনাকে চিনার তিনটে পন্থা করে দিয়েছে। হাবিবুল্লাহকে চিনার কটা পন্থা করেছে? তিনটি। কটা পন্থা? তিনটি। এক নম্বর হাকিকাতে মুহাম্মাদি, এক নম্বর হাকিকাতে মুহাম্মাদি। দ্বিতীয় নম্বর আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক, আল্লাহর সাথে নবীর সম্পর্ক। তৃতীয় নম্বর বান্দার সাথে নবীর সম্পর্ক। তাহলে কটা হলো? তিনটি। প্রথম হচ্ছে হাকিকাত। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতেরা অন্য কোন আলোচনা করে নয়, সংক্ষেপ করে আল্লাহ পাক নিয়ে হাজির করিয়ে দিয়েছে। একটু আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, একটু বলে দিয়ে যাই হাকিকাতে মুহাম্মাদি। আমি এবার আপনাদের করে হুজুরের কথা শোনাতে আরম্ভ করে দিলাম। আল্লাহ আমার বলা আসান করে দেন, যার তারিফ আল্লাহ করে সেই নবীর তারিফ আল্লাহ আমার জবান দিয়ে করার তৌফিক ইনায়েত করে দেন। এর উম্মত উম্মতেরা, একটা হচ্ছে হাকিকাতে মুহাম্মাদি। হাকিকাতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া কেউ জানে না। হুজুর কি আল্লাহ ছাড়া কেউ জানে না। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ ডেকে বলে, আবু বকর আমি রাসূলুল্লাহ, আমি কি আমার হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আবু জেল রাসূলুল্লাহকে দেখে বলে, আবু জেল রাসূলুল্লাহকে দেখে বলে সে তুমি, আবু জেল রাসূলুল্লাহকে দেখে বলে তুমি কালো। আবু বকর রাসূলুল্লাহকে দেখে বলে আপনি নূর, আপনি নূর চমকাচ্ছে। হুজুর বলে আবু জেল তুই ঠিক বলেছিস। আবু বকর বলে ঠিক বলেছো। ওই সময়তে আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও ঠিক আমিও ঠিক? বলে হ্যাঁ, আবু জেলের মতন দেখেছে তাই কালো দেখেছে, আর তুমি তোমার মতন দেখেছো তাই আমাকে তুমি সেরা সুন্দর দেখেছো। এর উম্মত উম্মতিরা, যে যেমন সে নবীকে তেমন করে দেখে। দিল যদি সাফ থাকে হাবিবুল্লাহকে সাফ দেখবে, দিলে যদি ময়লা থাকে হাবিবুল্লাহর ব্যাপারে খারাপ চিন্তা করবে। এর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিককে বলে আমি ছাড়া আমার হাকিকাত আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া নবীরা আছে, আল্লাহ ছাড়া ফেরেশতারা আছে, আল্লাহ ছাড়া জিবরাইল আছে, আল্লাহ ছাড়া মিকাইল আছে, আল্লাহ ছাড়া আদম আছে, আল্লাহ ছাড়া ইব্রাহিম খলিলুল্লাহ আছে, আল্লাহ ছাড়া মূসা কালিমুল্লাহ আছে। কোন নবী কোন মাখলুক কেউ জানে না। নবীর হাকিকাত আল্লাহ জানে, যেমন নবীর হাকিকাত আল্লাহ জানে, ওই রকম দ্বারা আল্লাহর আজমাত হাবিবুল্লাহ তিনি জানে। আল্লাহর আজমাত নবী ছাড়া কেউ জানে না, নবীর হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না। একবার জোরে বলেন কে আছে? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে গেছে। আছে কেউ? বলেন না, আছে কেউ? না, কেউ নেই। ওখানে তো রাসূলুল্লাহ গেছে। আল্লাহ কোরআনে বলছে, সূরা নাজমে আমার আল্লাহ বলছে, শোনো আমার হাবিব আগিয়ে এলো, সুম্মা দানা সে আগিয়ে এলো, ফাতাদাল্লা সে আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন হাত থেকে এত আগিয়ে গেল। আমার আর আল্লাহ বলে আমার আর নবীর মাঝখানে দুটো তীর বাকি রয়ে গেল, দূরত্ব। কেউ যেন মনে করেন দুটো তীর। আল্লাহ বলে আও আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে এলো। আল্লাহ কি নবী জানে, আর নবীকে আল্লাহ জানে। আমার দাদুজান ছোট হুজুর কেবলা আশিক রাসূল ছিলেন, জানেন আপনারা? হ্যাঁ, আপনারা আজান দেন না মসজিদে? আজান দিতে কি করেন? সুজা যান, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান শুরু করে দেন। আমার দাদু এরকম আজান দিতেন। আমার দাদু মাইক চালিয়ে দিয়ে বলতেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সানাদি ইয়া সানাদি ইয়া মাক্কি ইয়া মাক্কি ইয়া মাদানি ইয়া মাদানি ইয়া ফারশি ইয়া ফারশি ইয়া কুরেশি ইয়া কুরেশি ইয়া মুত্তালিবি ইয়া মুত্তালিবি ইয়া হাসমি ইয়া হাসমি ইয়া কাই ইয়া কাই ইয়া মাওলাই ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহকে সালাম দিয়ে আজান দিতে ফতোয়া লাগাবে ছোট হুজুরের উপর। আমি বললেই তো ফতোয়া লিয়ে দেবে, এই হয়েছে ওই হয়েছে। দেখো ইস ইস पूछ पूछ के नहीं होता। ভালোবাসা জিজ্ঞাসা করে করে, महबूब मैं तेरे लिए ये ले जा सकता हूँ, मैं ये कर सकता हूँ, ये कर सकता हूँ, इसमें इश्क नहीं है, इसमें मोहब्बत नहीं है। अगर इश्क है, इश्क फैसला खुद करता है। রাসূলুল্লাহকে সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার লাগে চির এখানে খাওয়া যাবে?
ইয়া রাসূলুল্লাহ থুতু মুখে মাখা যাবে? ইয়া রাসূলুল্লাহ আপনার পিশাব খাওয়া যাবে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার খুন খাওয়া যাবে? না না, জিজ্ঞাসা করেন। হুজুরের মহব্বতে আবু তালহা ৭২ থেকে ৮০টা তীর সিনাই খেয়েছে। জিজ্ঞাসা করেন আবু কাতাদা নিজের চোখের মধ্যে তীর খেয়েছে। হযরত আবু বকর সিদ্দিককে মুখে জুতো মারা হয়েছে। আবু বকর সিদ্দিককে চপচলের বাড়ি হুজুরকে মারা হয়েছে, নাক গুম হয়ে গিয়েছিল। জিজ্ঞাসা করে নয়, বারাকা পিশাব খেয়ে নিয়েছে। হুজুরের আরেক গোলাম উহুদের ময়দানে হুজুর পাক খুন দিলেন, বলে যাও হেফাজত করো। এখানে ওখানে কোথাও খুঁজে পেলেন না, যেখানে দিতে যাবে ভয় লাগছে যদি কেউ পা দিয়ে দেয়, যদি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাআজাল্লাহ বলতে লজ্জা লাগে। বলে আমি হুজুরকে বলে হুজুর হেফাজত, বলে কোথা? বলে ইয়া রাসূলুল্লাহ খেয়ে ফেলেছে। হুজুর বলে যা, তোর মধ্যে আমার অংশ চলে গেছে, জাহান্নামের আগুন ঝাড়াম হয়ে গেছে। পিশাব খেয়ে ফেলেছি। বলে ইয়া রাসূলুল্লাহ খেয়ে ফেলেছি। বলে যা, তোর মধ্যে হুজুর বললেন না যে পিশাব খাবি নি, আর হুজুর বললেন না যে আর খুন খাবি নি, খুন হারাম খাসনি, বলেন হুজুর বলেছে যা, তোর মধ্যে আমার অংশ চলে গেছে, জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তাই বলছি জিজ্ঞাসা করে তাই বলছি আমার দাদু সালাম দিতেন হুজুরের মহব্বতে, সালাম দিয়ে আজান দিতেন, সাহাবারাও দিতেন। বেলাল তো আজান দিয়েই ছেড়ে দিল, কেন? বলে আমি যখন দেখতাম হুজুরের উপর সালাত, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু সাল্লু ওয়া সাল্লাম, দরুদ ও সালাম। হুজুরকে দেখে দেখে দরুদ সালাম দিতেন একবার, জোরে বলেন। বেলাল হুজুর বলে আর কি করে হবে, আর কি করে হবে? হুজুর চলে গেছেন। বেলাল হুজুর পাগলা হয়ে গেল। ঘরে ঘরে যে দরজা ঠুকে ঠুকে বলে এই তুমি নবী দেখেছো, তুমি নবী দেখেছো। হুজুর দুনিয়া থেকে চলে গেছে, হুজুরের মুবারক রওজা মুবারক হয়ে গেছে। আর বেলাল হুজুর ঘরে ঘরে যে মক্কা মদিনা শরীফে ঘুরে ঘুরে, কি হয়েছে? দরজা খুলে কি হয়েছে? বলে আপনি কি আমার রাসূলুল্লাহকে দেখেছেন? আমার হুজুর কোথা? আমার হুজুরকে দেখতে পেয়েছেন আপনি? হ্যাঁ সাহাবা। আজ বেলাল আশিকদের জান, কারণ বেলালের জান রাসূলুল্লাহ। তাই তো নাই? আমার দাদু জান আশিক রাসূল ছিলেন। তিনি হাকিকাতে মহব্বতে, হাকিকাতে মুহাম্মাদির উদাহরণ দিয়ে বলতেন চাঁদ কোথা থাকে? চাঁদ কোথা থাকে? আসল চাঁদ কটা? দুটো, পাঁচটা, 10টা কটা? একটা চাঁদ। একটা থালায় পানি নেবে, খানচাতে একটা পানি নেবে, পানি নিয়ে চাঁদনি রাত্রি বেলায় আসমানের তলায় রেখে দেবে, রেখে দিয়ে দেখবে কি দেখা যায়। সারা পৃথিবীর জ্ঞানী গুণী ব্যক্তিকে নিয়ে এসে বলবে এটা কি দেখা যাচ্ছে? কি বলবে? বলবে থালায় এটা চাঁদ ছাড়া বলার কিছু রাস্তা কি দেখা যাচ্ছে, আর অন্য কোন রাস্তা আছে? এত জ্ঞানী সব ফেল হয়ে যাবে। বলবে কি ওটা? চাঁদ। ওটা কি চাঁদ? ওটা কি চাঁদ? চাঁদ ওটা আসল। এটাকে সবাই চাঁদ বলছে, হাকিকাতে মুহাম্মাদি আল্লাহ জানে, ওটাকে সবাই রাসূলুল্লাহ বলছে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, হাকিকাতে মুহাম্মাদির উপরে ঈমান আনা যায়, ঈমান আনা যায়। কোনদিন জানা যায় না কি ব্যাপার, কি ব্যাপার, এ মাথায় ঢুকবে না। 3 বোতলে সমুদ্র কোনদিন ঢোকে না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে বলেছে, বান্দা দেখো আমি কালিল ইলম দিয়েছি, কম জ্ঞান দিয়েছি, কম জ্ঞান দিয়েছি। এই কম জ্ঞানে হাকিকাতে মুহাম্মাদি কোনদিন ধরা যাবে না। এ নবী উম্মত উম্মতিরা, হুজুর পাকের হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না। হুজুরের হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না। বানানে ওয়ালাই জানে কি বানিয়েছে। বাস কথা শেষ হয়ে গেল একটা। দ্বিতীয় নম্বর ইজ্জত, হুজুরের শান। হুজুরকে জানার কটা রাস্তা বললাম? 3টে। দ্বিতীয় নম্বর, আল্লাহর সাথে নবীর একটা সম্পর্ক আছে না? না। এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহর সাথে নবীর একটা সম্পর্ক আছে। আল্লাহর সাথে নবীর সম্পর্ককে 2 ভাগে ভাগ করা হয়েছে। আল্লাহর সাথে নবীর সম্পর্ককে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ জাহিরি আর এক ভাগ বাতিনি। জাহিরি এক ভাগ, বাতিনি এক ভাগ। জাহিরিতে হুজুরকে আল্লাহ নবুয়ত দিয়েছে, হুজুর আল্লাহর নবী, হুজুর আল্লাহর নবী, হুজুর আল্লাহর পয়গম্বর, হুজুর আল্লাহর রাসূল। জাহিরিতে নবুয়ত দিয়েছে, আর বাতিনিতে হুজুরকে আল্লাহ পাক মাহবুবিয়াত দান করেছে, হুজুর আল্লাহর হাবিব, হুজুর আল্লাহর হাবিব। হুজুর বলে চালাওয়ানা হাবিবুল্লাহ, আলাওয়ানা হাবিবুল্লাহ। আল্লাহ পাক হাবিব বলে ডেকেছে, আমি আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব
কে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক দুটো রাস্তা জাহিরি বাতিনি জাহিরিতে হুজুর নবী বাতিনিতে হুজুর বন্ধু জাহিরিতে হুজুরের নবুয়ত বাতিনিতে হুজুরের মাহবুবিয়াত এই নবী উম্মতিরা হুজুরকে আল্লাহ নবুয়ত দিয়েছে নবুয়ত দিয়ে হুজুরকে আমার আল্লাহ ওহী দিয়েছে হুকুম দিয়েছে ইলম দিয়েছে হিকমত দিয়েছে হিদায়াত দান করে দিয়েছে আর বাতিনিতে হুজুরকে আল্লাহ মাহবুব বানিয়ে কুরবান দান করেছে আজমাত দান করেছে রিফাত দান করেছে বুজুর্গি দান করেছে মানকাবাত দান করে দিয়েছে এই নবীর উম্মতিরা হুজুর একটা ওখানেই নবুয়ত আছে ওখানেই মাহবুবিয়াত আছে ওখানে ওহী আছে হুকুম আছে ওখানে ওহী আছে হুকুম আছে হিকমত আছে হিদায়াত আছে ওখানে আমার আল্লাহ কুরবান আজমাত রিফাত আমার আল্লাহ মানকাবাত দান করে দিয়েছে এর হবে না সুবহানাল্লাহ হুজুর আল্লাহর নবী হুজুর আল্লাহ কি বন্ধু জাহিরিতে নবী বাতিনিতে বন্ধু জাহিরিতে নবুয়ত বাতিনিতে মাহবুবিয়াত নবী কটা একটা ওখানেই হাকিকাত ওখানেই নবুয়ত ওখানেই মাহবুবিয়াত শুনছেন আপনারা যখন হুজুর আল্লাহর নবী আল্লাহ হুকুম দিচ্ছেন আমার হাবিব দ্বীনের প্রচার করো আমার হাবিব দ্বীনের প্রচার করো শুনছেন আপনারা এ কাফেররা শোনো শোনো তোমরা বলছো তো আমার নবী সব নিজে নিজে বানাচ্ছে যদি নিজে বানাতো নবী নবীর ডান হাত চেপে গলা সাকি কেটে দিতাম কে বলছে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে ডান হাত চেপে গলার সাকি কেটে দিতাম নবুয়তে আল্লাহ বলছে আর মাহবুবিয়াতে আল্লাহ বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী নবীর আওয়াজের উপরে যদি আওয়াজ উঠে যায় আনতাহাবাত আমালুকুম আনতুম লা তাশউরুন সব বরবাদ করে দেব আমার মাহবুবের আওয়াজের উপরে আওয়াজ করে দেব শুনছেন মুসলমানের ছেলেরা এই নবী উম্মতিরা মাহবুবিয়াত নবুয়ত হাবিবুল্লাহ নবুয়ত যখন হাবিবুল্লাহ আল্লাহ বলে দিন প্রচার করো হাবিবুল্লাহ দিন প্রচার করে হাবিবুল্লাহ দিন প্রচার করে হাবিবুল্লাহর উপর অত্যাচার হয় হাবিবুল্লাহর উপর জুলুম হয় পাথর মারা হয় আমার আল্লাহ মাহবুবিয়াতে জিবরাইল পাঠিয়ে দেয় আর মালাইকা ফেরেশতা পাঠিয়ে দেয় জিবরাইল পাঠিয়ে দেয় পাহাড়ের মালাইকা ফেরেশতা গিয়ে বলে একবার হুকুম দিয়ে দেয় তায়েফবাসীকে ছিঁড়ে চাপটা করে দেব এর উম্মতিরা যখন নবুয়ত হুজুরকে আল্লাহ বলে দাওয়াত দাও হুজুর যখন দাওয়াত দেয় আবু লাহাব দাঁড়িয়ে যায় আবু লাহাব দাঁড়িয়ে হাত তুলে বলে এ নবী তুমি কি কথা বলছো এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে বলে এ মুহাম্মদ ভাইপো তুমি কি কথা বলছো যখন এরকম কথা বলে আল্লাহ মাহবুবিয়াতের মাকামে আয়াত নাযিল করে বলে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা আমার হাবিব বলে দাও আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক ও আমার হাবিবের দিকে আগুন কি করে তুললো আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক এ নবী উম্মতিরা মুসলমানের ছেলেরা হুজুর দিন প্রচার করে হুজুর দিন প্রচার করে হুজুর দিন প্রচার করে হুজুরের শান মান মর্যাদা এ মুসলমান হুজুরের বেটাগুলোকে আমার আল্লাহ পাক নিয়ে নেয় হুজুরের বেটা আবু কাসেম দুনিয়া থেকে চলে যায় হুজুরের বেটা আমাদের জান ইব্রাহিম হুজুর দুনিয়া থেকে চলে যায় তৈয়ব দুনিয়া থেকে চলে যায় তাহের দুনিয়া থেকে চলে যায় একে একে সব চলে যায় আমার আল্লাহ পাক নবুয়তের হিকমতে এখানে হুজুরের বেটাগুলোকে আমার আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে দিলেন নবীর পরে আর কোনো নবী আসবে না নবীর পরে কোনো নবী আসবে না হুজুরের বেটাগুলোকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিলেন হুজুরের বেটা যখন দুনিয়া থেকে চলে গেল কাফেররা বলতে আরম্ভ করে দিল হাই হাই আপনার হয়ে গেছে মুহাম্মদ নিবংশ হয়ে গেছে মুহাম্মাদের বংশের প্রদীপ জ্বালাবার আর কেউ নাই মুহাম্মাদের বংশ শেষ হয়ে গেছে যখন এই কথা বলেছে মাহবুবিয়াতের মাকামে আল্লাহ পাক বলে হাবিব তুমি চিন্তা করো না ইন্না তাইনাকাল কাউসার হাবিব আমি তোমাকে সমস্ত খায়রের কুল দিয়ে দিয়েছি সমস্ত খায়রের কুল দিয়ে দিয়েছি কাউসার দান করে দিয়েছি একটা মানে কাউসার দিয়ে দিয়েছে আর একটা মানে সমস্ত ভালো রাসূলুল্লাহকে আল্লাহ দান করে দিয়েছে সমস্ত ভালো রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছে আমার আল্লাহ বলে তুমি কি করো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তুমি কি করো নামাজ পড়ো আল্লাহ রাস্তায় কুরবানি করো আমি আল্লাহ বলছি ইন্না শানিয়াকা হুয়াল আবতার যারা তোমাকে আবতার বলেছে যারা বলেছে বংশে প্রদীপ জ্বালাবার কেউ থাকবে না আমি আল্লাহ বলছি তারা নিবংশ হয়ে যাবে হাবিবুল্লাহর শান কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে মারহাবা মারহাবা পেছনের লোকেরা বলছেন নারায়ে মুস্তাফা
পেছনে নারায়ে মুস্তাফা আছেন তো? হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে। নবীকে চিনে নাও, ইনশাআল্লাহ আকীদা ঠিক হয়ে যাবে। আমলে কমতি হতে পারে, আমলে কমতি হতে পারে, আহলে সুন্নাতুল জামাতের আকীদায় কোনো কমতি নেই। আমাদের বুজুর্গরা বলে দিয়েছে কিয়ামতের ময়দানে জোশ মেরে আকীদা ঠিক থাকার কারণে জোশ মেরে হুজুর পাকের কাতারে দাঁড়িয়ে যাবে। 100টা কাতার হবে কিয়ামতে, তার মধ্যে 20টা সব নবীর হবে, 80টা আমার রাসূলুল্লাহর হবে। কোন riwayate এসেছে 120টা হবে, 20টা অন্য সব নবীর উম্মত 20 কাতারে থাকবে, আর 100 কাতার আমার হাবিবুল্লাহর উম্মত হবে। হুজুর এসে গেছে, আল্লাহ পাকের মাহবুব এসে গেছে। কথা ঠিক না? আপনারা আপনাদের হাবিব কাউকে দেন? আপনারা আপনাদের মাহবুব কাউকে দেন? স্ত্রী কাউকে দেবেন, মা কাউকে দেবেন, বোন কাউকে দেবেন, ভাই কাউকে দেবেন? আপনারা যারা মাহবুব বানিয়ে রেখেছেন আপনাদের মাহবুব, আপনি কাউকে দেবেন? বাবা খবর নিয়ে দেখতে যাও, আল্লাহ তার মাহবুব আমাদের করে দিয়ে দিয়েছে। আমাদের সাথে জমিনে লিংক আছে না নেই? এই জমিনের সাথে লিংক আছে না নেই? এই জমিন মিশতে 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 মদিনা পর্যন্ত গেছে না যায় না? সুবহানাল্লাহ। এ তো আল্লাহ দেয়, এ কে দেয়? এ তো বলাবার আল্লাহ বলাই। কথা ঠিক না ভুল বলেন? এই জমিনে আমার আকা মাওলা রাসূলুল্লাহ শুয়ে গোটা পৃথিবী ধন্য করে রেখে দিয়েছে। হ্যাঁ, 63 বছর হুজুর ছিলেন। সূর্য 63 বছর যে নাচ করেছে শুরু থেকে শেষ পর্যন্ত আর কোনোদিন করতে পারবে না। চন্দ্র 63 বছরে যে চাঁদকে যখন ফেরে ফেলা হলো, চাঁদ বলে আমি ধন্য হয়ে গেছে, আমাকে আটখানা করে দিয়েছে রাসূলুল্লাহ। মিনাতে যখন রাসূলুল্লাহ তো হজ একবার করেছিল, মিনাতে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে যখন উনি কুরবানি করছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে, হ্যাঁ উটগুলো মাথা লেগে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে আগে কাটেন, ও বলে আমাকে আগে কাটেন, ও বলে আমাকে আগে কুরবানি করে দেন। হাদিস পাকে এসেছে হুজুর পাক তোমার আমার কথা হচ্ছে না, আর তোমার আমার বাপের কথা হচ্ছে না, আর কোনো মোল্লা মৌলবী কোনো সাহাবার কথা নয়, রাসূলুল্লাহর কথা হচ্ছে। কোন ফেরেশতার কথা নয়, হাবিবুল্লাহর কথা হচ্ছে। আল্লাহর পরেই যার দরজা সেই রাসূলুল্লাহর কথা হচ্ছে। জোরে বলেন। হুজুরকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছে, আর হুজুরকে আল্লাহ মাহবুবিয়াত দান করে দিয়েছে। পানি পানি এই আল্লাহর রহমত শুরু হয়ে গেছে, বলেন না মারহাবা, মারহাবা বলেন না মারহাবা। হ্যাঁ, এদিকে চলে আসেন, ভিতরে চলে আসেন। হুজুর পাকের জিকির শুরু হয়েছে, আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। খুশি নয় আপনারা? আল্লাহর কসম, হ্যাঁ আল্লাহ পানিকে আল্লাহ কুরআন শরীফে রহমত বলে দিয়েছে। এবার তোমার যদি কাজের পানি বন্ধ হয়ে গেছে, আল্লাহর রহমত হচ্ছে, রাসূলুল্লাহর কথা হচ্ছে না, আল্লাহ রহমত বর্ষণ করছে। জোরে বলেন। এরাও আসমানও খুশি পালন করছে যে রাসূল এসে গেছে। পানি বর্ষণ করে করে আসমান কি করছে? খুশি পালন করছে, হাবিব এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে। সুবহানাল্লাহ। তোমরা তো সহ্য করতে পারলে না, বারানে রহমত হচ্ছিল, ছিটকে উঠে পড়লে, পানি তো বন্ধ হয়ে গেছে। একটু দাঁড়াও, 2 মিনিট দেখি। তাহলে কি বললাম আপনাদের করে? দ্বিতীয় নম্বর আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক, একটা নবুয়াতের আর একটা মাহবুবিয়াতের। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও। এবার মাখলুকের সঙ্গে নবীর সম্পর্ক, আমাদের সঙ্গে নবীর সম্পর্ক, আমাদের সঙ্গে নবীর সম্পর্ক আমার আল্লাহ 2 ভাগে ভাগ করে দিয়েছে। ও 3টে হাকিকাতে মুহাম্মাদি আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক 2 ভাগে ভাগ হয়েছে, জাহিরি বাতিনি, নবুয়াত মাহবুবিয়াত। আর আমাদের সঙ্গে নবীর সম্পর্ক 3 নম্বর পয়েন্ট,
তিন নম্বরে আমার আল্লাহ পাক আমাদের সঙ্গে নবীর সম্পর্ককে দু ভাগে ভাগ করে দিয়েছে। মাখলুকের সঙ্গে মানুষের মতন মানুষ, মানুষ নবীকে আব্দু ওয়া রাসূলু, বান্দা ও রাসূল, বান্দা ও রাসূল। নবীকে যে মানুষ মনে করবে না কাফের হয়ে যাবে। মানুষ নবী, মানুষ নবী, মানুষ নবী, মানুষ নবী, হাবিবুল্লাহকে আল্লাহ মানুষ নবী করে পাঠিয়েছে। কিন্তু মাখলুকের সঙ্গে সম্পর্ক আছে ঠিকই কথা, এর আমার আল্লাহ দু ভাগে ভাগ করে দিয়েছে, দু ভাগে ভাগ করেছে। জাহিরিতে হুজুরকে আল্লাহ বাশার নবী করে পাঠিয়েছে, বাশারিয়াতের মাকাম দিয়েছে। জাহিরিতে বাশারিয়াতের মাকাম দিয়েছে, বাতিনিতে হুজুরকে আমার আল্লাহ আবদিয়াতের মাকাম দান করেছে, আবদিয়াতের মাকাম দান করেছে। বাশারিয়াতের মাকামে হুজুর পাককে আমার আল্লাহ পাক কি দিয়েছে? সুন্নাত দিয়েছে, ইত্তেবা দিয়েছে, সিরাত দিয়েছে। বান্দার সামনে আমার আল্লাহ হাজির করিয়ে বান্দাকে শিকার জন্য রাস্তা বানিয়ে দিয়েছে। বান্দার কাছ থেকে হুজুরকে বান্দার সামনে দাঁড় করিয়ে হুজুরের হাঁটা চলা, হুজুরের কথাবার্তা বলা, হুজুরের উঠা বসা, খাওয়া দাওয়া, এগুলো থেকে বান্দাকে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে। এর উম্মত উম্মতিরা আবদিয়াতের মাকামে হুজুরকে আমার আল্লাহ বান্দাগির শান দিয়ে দিয়েছে। হুজুরকে আল্লাহ মেরাজ দিয়ে দিয়েছে, মেরাজ দিয়ে দিয়েছে। যেমন বাশারিয়াতে হাবিবুল্লাহকে বান্দার সামনে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, আবদিয়াতে ওই হাবিবুল্লাহকে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে নিয়ে গিয়ে রাসূলুল্লাহকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে রেখেছে। জোরে হবে না সুবহানাল্লাহ। জাহিরি মাকামে হুজুর বান্দা, বাতিনিতে হুজুর বাশারিয়াতের মাকামে হাবিবুল্লাহ বান্দার সামনে হাজির আছে, আবদিয়াতের মাকামে হাবিবুল্লাহ আল্লাহর সামনে হাজির আছে সশরীরে। স্বপ্নই নয়, মেরাজ স্বপ্নই বলেন না, স্বপ্নই। স্বপ্নই যদি মেরাজ হতো তাহলে সবচেয়ে বেশি মুরতাদ তো মেরাজে হয়েছিল। হুজুরের মেরাজের পরেই তো সবচেয়ে বেশি মুরতাদ হয়ে গেছিল, ইসলাম ছেড়ে দিয়েছিল। স্বপ্নের কথা আমি যদি বলি স্বপ্নই কালকে আমেরিকায় গিয়েছিলাম, কারো অবিশ্বাস হবে? স্বপ্নই আমেরিকায় যেতেই পারে। আমি যদি বলি সশরীরে গেছি তাহলে তো ইখতিলাফ শুরু হয়ে যাবে। কথা ঠিক না? হুজুর সশরীরে মেরাজ, এজন্যই তো ইখতিলাফ। আমাদের কাছে কোনো ইখতিলাফ আছে? আমাদের কাছে আছে? বাবা আল্লাহর হাবিব সব হবে একবার, জোরে বলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে যান। বাশারিয়াতের মাকামে হাবিবুল্লাহর ঘাম বেরোয়। ঘাম বেরোচ্ছে আমার? আপনাদের ঘাম বেরোয়? এটা বাশারিয়াত মানুষের একটা এতো, মানুষের একটা এরকম আছে না যে ঘাম বেরোয়। এর উম্মত উম্মতিরা বাশারিয়াতের মাকামে হাবিবুল্লাহর ঘাম বেরোয়, হাবিবুল্লাহর ঘাম বেরোয়। আবদিয়াতের মাকামে ওই ঘাম মিশকে আম্বরের খুশবু হয়ে যায়। বাশারিয়াতের মাকামে হাবিবুল্লাহর হাত আছে, আবদিয়াতের মাকামে ওই হাত ইশারা করলে চাঁদ দুটুকরো হয়ে যায়। বাশারিয়াতের মাকামে হাবিবুল্লাহর হাত আছে, হাবিবুল্লাহর হাত আছে। ওই হাত দিয়ে রাসূলুল্লাহ গিলাসে পানি তুলে খায়, গিলাস মুবারকে পানি খায়। আবদিয়াতের মাকামে ওই হাত ভাগ করে দিলে পানির ফোয়ারা বেরিয়ে যায়, পানির ফোয়ারা বেরিয়ে যায়। হযরত সাহাবে হুজুর বলে এত পানি বেরোচ্ছিল, আমরা ছিলাম তো কম, যদি লক্ষ মানুষও থাকতো পানির কোনো অভাব হতো না। হাবিবুল্লাহর হাত থেকে এত পানি বেরোচ্ছিল। বাশারিয়াতের মাকামে, বাশারিয়াতের মাকামে হাবিবুল্লাহ খেজুর পেড়ে খায়, খেজুর পেড়ে খায়, খেজুর নিয়ে হাতে করে খায়। আবদিয়াতের মাকামে ওই হাবিবুল্লাহ আবু হুরায়রা হুজুরের ঝুলাতে হাত ঢুকিয়ে দিলে বছরের পর বছর মন মন কুইন্টাল কুইন্টাল খেজুর বের করে দেওয়ার পরে তো ঝুলা থেকে খেজুর শেষ হয় না। যখন উসমান গনি শহীদ হয়ে যায়, আবু হুরায়রা বলেছিল আমার দুটো দুঃখ হয়েছে। এক নম্বর দুঃখ উসমান হুজুর শহীদ হয়ে গেছে, আর দ্বিতীয় দুঃখ আমার ঝুলাটা হারিয়ে গেল, আমার ঝুলাটা হারিয়ে গেল। এর উম্মত উম্মতিরা বাশারিয়াতের মাকামে হাবিবুল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফে ঘুরে ঘুরে বেড়ায়। আবদিয়াতের মাকামে ওই হাবিবুল্লাহ আরশের উপরে ঘুরে ঘুরে বেড়ায়। বাশারিয়াতের মাকামে হুজুরের সামনে আবু বকর ওমর ফারুক দাঁড়িয়ে থাকে, উসমান গনি আলী দাঁড়িয়ে থাকে। আবদিয়াতের মাকামে ওই হাবিবুল্লাহ সামনে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল দাঁড়িয়ে থাকে। বাশারিয়াতের মাকামে হাবিবুল্লাহর গোলামি সাহাবারা করে। আবদিয়াতের মাকামে
মাকামে হাবিবুল্লাহর গোলামি আল্লাহ সব সৃষ্টি করে, আল্লাহ সব সৃষ্টি করে। বাশারিয়াতের মাকামে হাবিবুল্লাহ হুজুরের জন্ম হয়েছিল। আব্দিয়াতের মাকামে আম্মার খিদমতের জন্য জান্নাত থেকে আল্লাহ হুর পাঠিয়েছিল। বাশারিয়াতের মাকামে হাবিবুল্লাহর জন্ম হয়েছিল। আব্দিয়াতের মাকামে এত নূর ছড়িয়েছিল, মুলকে শাম পর্যন্ত নূর ছড়িয়ে গিয়েছিল। বাশারিয়াতের মাকামে হাবিবুল্লাহ বিয়ে শাদী করে। আব্দিয়াতের মাকামে হাবিবুল্লাহর স্ত্রী সমস্ত মুমিনের মা হয়ে যায়। বাশারিয়াতের মাকামে হাবিবুল্লাহ হীরা গুহাতে গিয়ে হুজুর আমার আল্লাহর ধ্যান করে। আর আব্দিয়াতের মাকামে ওই হাবিবুল্লাহকে আমার আল্লাহ দাওয়াত দিয়ে আরশের উপরে হাজির করে। কথা ঠিক না ভুল বলে হয়ে গেল, আর কিছু বোঝাবার দরকার নেই, সংক্ষেপে বুঝাচ্ছি। তাহলে নবী কথা, আমিনার লাল কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা, একটা ওখানেই হাকিকাত, ওখানেই নবুয়াত, ওখানেই মাহবুবিয়াত, ওখানেই বাশারিয়াত, ওখানেই আব্দিয়াত। এক নবী শান অনিক, এক নবী শান অনিক। এই নবী উম্মতিরা যখন আপনারা একটা কিতাব পড়েন, আপনি যে কোনো বই পুস্তক পড়েন, তার অধ্যায় থাকে, চ্যাপ্টার। হাবিবুল্লাহ হুজুর পাকের ব্যাপারে আম্মা আয়েশাকে জিজ্ঞাসা করলো, বলো এ আম্মা আয়েশা বলেন হুজুরের চরিত্র কেমন, হুজুরের আখলাক কেমন? আম্মা আয়েশা সিদ্দিকা বললেন তোমরা কি কুরআন দেখো না? গোটা কুরআনটাই হাবিবুল্লাহর আখলাক। যেমন কুরআনে এক পারা, দু পারা, তিন পারা আছে। হাবিবুল্লাহর জীবনে বিভিন্ন রকমের আমার আল্লাহ মাকাম দিয়েছে। হাকিকাত রাসূলুল্লাহ, নবুয়াত রাসূলুল্লাহ, মাহবুবিয়াত রাসূলুল্লাহ, বাশারিয়াত রাসূলুল্লাহ, আব্দিয়াত রাসূলুল্লাহ। একটা পাঠ মানুষ হয়ে হাবিবুল্লাহ এসেছে, এটা একটা পাঠ করে দিয়েছে। এত শান দিয়েছে। কেন শান দিয়েছে? শোনেন, নবী একটা, আমরা নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন ফাইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আমার আল্লাহ পাক দেয়, আমি বন্টনকারী। আল্লাহ আমাকে দেয়, আমি বন্টন করে দেই। আল্লাহ নবীকে নামাজ দিয়েছে, নবী আমাদের ঘরে নামাজ দিয়েছে। আল্লাহ নবীকে রোজা দিয়েছে, রোজা আমাদের ঘরে নবী দিয়েছে। আল্লাহ নবীকে হজ দিয়েছে, হজ আমাদের ঘরে নবী দিয়েছে। আল্লাহ নবীকে যাকাত দিয়েছে, যাকাত নবী আমাদের